নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। ভাইয়ের কপালে নয়, বোনের কপালে ফোঁটা দিয়ে বোন ফোঁটা পালিত হলো নদিয়ায়। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এবার এই অভয় মন্ত্র পরিবর্তন হয়ে বোনের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়ল কাটা। এই মন্ত্রকে সামনে রেখে অভিনব উদ্যোগ নিল নদিয়ার রানাঘাটে। বাড়ছে নারী নির্যাতনের ঘটনা। নারী নিরাপত্তায় বোন ফোঁটার আয়োজন রামনগর নবজাগরণ সংঘ লাইব্রেরির। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়ল কাটা। ভাই ফোঁটার দিনে এতদিন ভাইদের মঙ্গল কামনায় বোনেরা এই রীতি পালন করেছে দীর্ঘদিন ধরে। কিন্তু বর্তমান সময়ে রাজ্যের যে হারে বোনেদের উপর নির্যাতনের ঘটনা সামনে আসছে, তাতে এবার ভাইদের রক্ষায় ভাই ফোঁটা নয়, বোনেদের রক্ষায় এইবার বোন ফোঁটার আয়োজন করল রামনগর নবজাগরণ সংঘ লাইব্রেরি। বৃহস্পতিবার ক্লাবের উদ্যোগে ক্লাবের পুজো প্রাঙ্গণে এলাকার মা বোনদের নিরাপত্তার অঙ্গীকার করে প্রায় 50 জন মহিলাকে ফোঁটা দিলেন ক্লাবের পুরুষ সদস্যরা। বর্তমান সময়ে এহেন উদ্যোগ আরও প্রয়োজন বলে এদিন দাবি করেন উদ্যোক্তারা। আমায় তো করলে তুলতে আমাকে তো সব ছোট দা দাদা ফটো উঠতেছে। আরে ওইলো উত্তম দাস, রামনগর নবজাগরণ সংঘ ক্লাব লাইব্রেরির সম্পাদক। এতদিন দেখে এসেছি ভাইদের ফোটারিত বোনেরা, এখানকার ব্যতিক্রমী কেন এরকম ভাবনা? একদম দেশ জুড়ে কিছু মানুষের নোংরা মানসিকতার জন্য প্রতিনিয়ত নারী নির্যাতন থেকে শুরু করে নারী ধর্ষণ বাড়ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ক্লাবের সকল সদস্যদের কোথাও গিয়ে মনে হয়েছে আমাদের সীমিত ক্ষমতার মধ্যে একদিকে যেমন প্রশাসন, অন্যদিকে ক্লাবের সকল সদস্যরা মিলে আমাদের এলাকার নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং তাদের দীর্ঘায়ু কামনার জন্যই আজকে মূলত প্রচলিত প্রথার বাইরে গিয়ে আমরা বোন ফোঁটার আয়োজন করেছি। এটা কি প্রথম? হ্যাঁ, এই বছর এটা প্রথম আমাদের উদ্যোগ এবং হয়তো জেলার মধ্যে বা রাজ্যের মধ্যে একটা বিকল্প ভাবনায় প্রথম আমাদের মনে হয়েছে। মনে করছেন যে আগামী দিনে এই বার্তাটা মানুষের মধ্যে? আমরা মূলত চাই সমাজ থেকে যেই এক শ্রেণীর মানুষের নোংরা মানসিকতার জন্য নারী নির্যাতন বা ধর্ষণ নামক যেই ব্যাধি প্রবলভাবে ছড়িয়ে পড়ছে, সেটা দূরীকরণ হোক এবং সকল পুরুষ মহিলা সবাই সচেতনভাবে এর বিরুদ্ধে একটা বার্তা গড়ে তুলুক এবং প্রতিরোধ গড়ে তুলুক, যাতে মাতৃশক্তি আরাধনার সফল রূপ আমরা দিতে পারি। আজ কতজন বোনের কপালে দিলেন? প্রায় 50 জনের ওপরে আমাদের এখনো পর্যন্ত উপস্থিত হয়েছে। আসবে যাবে এমন পর্ব চলতেই থাকবে। প্রায় সারাদিন ধরে এই কর্মসূচি আমাদের চলবে। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।